কোম্পানিগঞ্জে রাস্তার কাজে অনিয়ম, গ্রামবাসীর অভিযোগ। দর্শক, প্রাইম সিলেট থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বন্নিগ্রামে। বন্নিগ্রামের 2টি ওয়ার্ড রয়েছে। বিলাজুর থেকে বন্নি পয়েন্ট পর্যন্ত প্রায় 2 কিলো জায়গা। আর এটি কিন্তু সহজের পশ্চিম বন্নি এরিয়ায় পড়ে। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার নাজমুল ইসলামও ছিলেন, একটু আগে আমরা ওনার সাথে কথা বলেছি। আপনাদের যদি জানাই যে রুলিং ছাড়া রাস্তা কেমন হবে টেকসই, রথের বদলে যদি হয় বাঁশ, পাথরের বদলে যদি হয় দাস, তাহলে কেমন উন্নয়ন হবে। আসলে যদিও এখানে রথের বদলে বাঁশ আমাদের চোখে পড়েনি, তবে কিছুদিন আগে গত শুক্রবারে কিছু মানুষ আমার কাছে অভিযোগ করেছিলেন যে এখানের যে মালগুলো, অর্থাৎ যে মালগুলো তৈরি করা হয় সম্মুখে তৈরি করা হয় না, অর্থাৎ এখানে যে হাইটেক পার্ক আছে, হাইটেক পার্ক থেকে তৈরি করা হয়। আর একেবারে সিলেটি ভাষা যেটাকে একেবারে শিরার মতন বলা হয়, একেবারে পানি মাল এনে রাখা। অপরদিকে এখানের যে গাডওয়ালের যে মাল ব্যবহার করা হচ্ছে সেই মালগুলো কাদামাটি, স্পষ্ট দেখানো যাচ্ছে, অর্থাৎ সিলেটি ভাষা যেটাকে মাটিয়া বালু বলা হয়। এই যে মাল, এই মালের মধ্যে কিন্তু ময়লা। এই যে একটা মালেই যদি আমি ময়লা বাহির করি তাহলে সেটা কেমন কাজ হবে, কেমন টেকসই হবে। জি একটু দেখাবেন, যে এই যে ময়লাটুকু একটু দেখাতে চাই। এই যে অর্থাৎ ধুলাবালিকে তারা মাল ব্যবহার করে রাস্তার কাজ করছে। আমরা কোন দেশে বসবাস করছি? এই সময়ে যদি এমন হয় প্রত্যেকটা মালে ময়লা বাহির করা যাচ্ছে। এই যে মাল থেকে ময়লা বাহির করা, আমি যদি হাতে নেই ক্যামেরা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানের যে গার্ডওয়ালগুলো ব্যবহার করা হচ্ছে অটো ইটগুলো হাতের ইশারায় ভেঙে যায়, গাড়ি লাগে না। গ্রামবাসী ইতিমধ্যে গাড়ি বন্ধ করে রেখেছে, অন্য রাস্তা ব্যবহার করছে। অর্থাৎ এখানে দেওরার দোষ নাকি নেওরার দোষ, ইঞ্জিনিয়ারের দোষ নাকি স্টেটমেন্টে, এখানে তাদের যে এস্টিমেট আছে এস্টিমেটই এমন, আমরা একটু জানবো। আর এলাকার মানুষ অভিযোগ করেছেন, তাই আমরা এসেছি। আমরা সাধারণ মানুষের কাছে রাস্তার কাজ কতটুকু জানোই না? খাস সুবিধা না জি, খাস সুবিধা এটা 2 নম্বর খাস করিয়া যান, 2 নম্বর মাটিয়া বালু দিয়া মাটি আলো দিয়ে কাজ করে, মেগাডম নাই। শুনলাম যে রাস্তার ফাটা, এরপর কিউরিং করা ওর না, মানে জার্মানি দিয়ে বাদ দেওয়া ওর না, এরপরে অটো ইটস বালুত অভিযোগ। আপনারা কিতা অভিযোগ আছে? বালু দিয়ে রাস্তা দিছে, রাস্তাকে বান্ধ দিয়ে পানি দেয় না, যে বালু জার্মানিও দেয় না, কিচ্ছু দেয় না। আপনার কাছে এই ব্যাপারে কিতা? আসসালামু আলাইকুম। রাস্তা সম্পর্কে একটু, রাস্তার সম্বন্ধে, রাস্তার যে কাজগুলা ওর, রাস্তার কোনো রুলিং ঠিকভাবে নাই, রাস্তার কোনো মালের সাথে কোনো সিমেন্টে ইটোর সাথে কোনো জড়িত নাই, বালি দের মাটি বালু। এরপরে ওই যে মালগুলা যেন্তরে মিক্সার করে আনে ডালাই সারের হাইটেক বঙ্গবন্ধু হাইটেক পার্ক থেকে মালগুলার মিক্সার করে আনে, ওই যে চিপ পাথর দিয়া মালগুলা মিক্সিং করে, পাথরের কোনো দিদারও মিলে না, মাল আনিয়া ছাড়লে শুধু শিরা ওই মাল দিয়ে কাজ করে। কাজের কোনো এরপরে হইলো কোনো রুলার হয় নাই, ওই যে সাইডে দিয়ে রাস্তা খুদিয়া ইট লাগানো হয়, এরপরে ওই ফুরান রাস্তার উপরে তারা ডালাই করিয়া বালি ফালাই ডালাই করে যাইতেছে। ওইগুলা দেখে আমাদের গ্রামবাসী বারবার অভিযোগ করে। এখন মোটামুটি পুরা রাস্তা ওইটা, ওই যে একবার আনে তারা ওই যে হালকা পাতলা দেখাইছিল রুলার, আর কোনো রুলার নাই। আমাদের গ্রামবাসী বারবার অভিযোগ করে। ইটগুলো হইলো অটো ইট, এটা হাত দিলেও ইটগুলা ছুটিয়া যায়। এটা মাটি বালু এটা মাটি বালু দেওয়ার কোনো কাজের কোনো নিয়ম নাই, সারা অনিয়মে কাজগুলা ওর। আমরা অন্য একজনের কাছে একটু জানেন, আমরা এই গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি মহিবুর রহমান, ওনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। আপনাদের গ্রামের যে অভিযোগ, আমরা সরাসরি লাইভে আছি প্রাইম সিলেট থেকে, আমাদের সাথে অনেক দর্শকও সরাসরি দেখছেন, পরেও দেখবেন। আপনাদের অভিযোগ কি যে রাস্তার কাজে অনিয়ম, গ্রামবাসীর অভিযোগ, এমনটা ক্যাপশন রয়েছে? অবশ্যই ধন্যবাদ প্রাইম টিভিকে আজকে একটা জনকল্যাণমূলক লাইভ দেওয়ার লাগিয়া। এই রাস্তার কাজ চলতেছে আজ প্রায় 3-4 মাস চলের। প্রথম থেকে আমরা দেখতেছি রাস্তার কাজও কিছুটা প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করলাম যে অনেকটা অনিয়ম কাজ হইতেছে। রাস্তার কাজে যে বালিগুলা ব্যবহার হইতেছে, যে গার্ডওয়াল হতেছে, বালিগুলা মানসম্মত না। এগুলারে আমরা সিলেটি ভাষা এগুলো হয় মাটি বালু, প্রকৃতপক্ষে এটা বালু না, এটারে আমরা সিলেটি ভাষায় আমরা মাটি বালু হয়। এই মাটি বালু দিয়া ঠিকাদারি প্রতিষ্ঠানে হইতেছে বিট বালু, এটারে আমরা বিট বালু হইতাম পারি না, এটা মাটি বালু হই। আমরা মাটি সাধারণত মাটির ভাগটা বেশি। আর চিকন সাইজের বালিগুলা দিয়া যদি এটার গাঁথুনি করা হয় তাইলে গাঁথুনিগুলা খুবই দুর্বল হয়। চাক্ষুষ যেটা দেখা যায় একটু বড় করে ধাক্কা দিলেই গাডওয়ালটা ভাঙ্গিয়া পড়ে যায়। দ্বিতীয়ত হইল
বিভিন্ন জায়গাত অনেকটা রাস্তা কিন্তু ফাঁকা করি আসছেন বিলাজুর তাকিয়া। এখন অনেক জায়গাত কিন্তু রাস্তা ফাঁকা করার পরে বিভিন্ন জায়গাত ফাটল দেখা দিছে। আমরা দেখতেছি রাস্তা করার পরে বিল্ডিংয়ে হোক বা রাস্তাত হোক যে কোনো জায়গাত ডালাইয়ের কাজ করার পরে কিউরিং করা হয়, অর্থাৎ নির্ধারিত একটা সময় আছে 14 দিন 13 দিন 20 দিন আমরা দেখি ও পরিমাণ সময়ে পানি দিয়া এটা কিউরিং করা হয়। কিন্তু আমরা যে রাস্তার কাজর এই জায়গা অনেক সময় কচুরি পানা দিয়ে অনেক সময় বাদ দিয়া পানি বন্ধ করিয়া রাখে, ছোটর বস্তা দিয়ে রাখে, এটা কিউরিং কয়। পানি মানে নতুন কাজ করার পরে এটা পানি থাকতো, ঠান্ডা থাকতো। তো এটা করাও না, এটা না করার কারণে রাস্তাটা অনেক জায়গা হয়তো ফাটল দেখা দেয়। দ্বিতীয়ত হইল কি রাস্তাটা যে গার্ডওয়াল আছে, গার্ডওয়ালর লেভেলে অনেক জায়গাত ডালাই নাই, গার্ডওয়ালটা কি নিচে আছে। এতে করিয়া পরবর্তীতে রাস্তা যদি এইভাবে থাকি যায় গাড়ি ঘোড়া চলতে অনেক সময় একটা সমস্যা হইবে, সাইডে একটা বাধা সৃষ্টি হইব, জায়গাতে একটা বাধা ভাইব, একটা সমস্যা হয়ে যাব। তৃতীয়ত হইল ওই যে আমরা যে জায়গায় দাঁড়াইয়া আছি ওই জায়গাটাতে আগামী কালকে ডালাই ছাড়ার প্রস্তুতি নিছুন গিয়া। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকের সাথে আমরা যোগাযোগ করলে তাইন কইসইন যে আগামীকাল এই জায়গা ডালাই ছাড়া হইব। আমরা কিন্তু দেখছি এই জায়গাত রুলিং করা হয়েছে না, রুলিং না করার কারণে বিভিন্ন জায়গাত আপনার ক্যামেরাটা এদিকে একটু ধরেন, এই জায়গাটা রুলিং করা হয়েছে না, রুলিং না করার কারণে এই জায়গাটা এখনো ডালাই ছাড়ার আগেই অনেক জায়গাত মনে করো দাবি গেছে হয়, বিভিন্ন জায়গায় দাবি পানি হালকা পানি দেওয়া হয়েছে। এখন রুলিং ছাড়া যদি ডালাই ছাড়া হয় তো ভবিষ্যতে এই রাস্তাটা ঠিক তো নাই। আর বালুগুলার মান ইটের মান ওই দেখেন রাস্তা রাস্তাটা ওদিকে একটু দেখাইন যে গাড়ওয়ালটা ভাঙ্গিয়ে যাচ্ছে, ওদিকে দুর্বল একটা ইট তুলে দেবো না, একটা ইট তুলে দেবো না, অনেকটা ইট এমনি এমনি টান দিলে যায় গিয়া দুর্বল গাড়ওয়াল। বালুগুলা দুর্বল থাকার কারণে, চিকন থাকার কারণে এবং মাটি বালু থাকার কারণে ঠিক মতো এটা মজবুত হইতেছে না। আচ্ছা, এখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আইছিল তার নাম কিটা? নাজমুল ইসলাম। তাইন কিটা জানাইলা একটু কিছুক্ষণ আগে? তানোর কাছে তো আমরা যে বললাম যে আপনার কাজে অনিয়ম হইতেছে, নিয়ম মতো কাজটা করার লাগে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট জানাইছি। এখানে বলো এটা গাড়ওয়ালর না বাহিরাই? উনি অফিসের দোয়াই দিতেছেন। এই তো গাড়ওয়ালেরই? জি জি, এটা গাড়ওয়ালের ইট। এটাও গাড়ওয়ালের ইট? গাড়ওয়ালের ইটগুলো উঠে যাচ্ছে এমনিতেই। আচ্ছা, তান দাবি করছো নিকু রুলিং করা, ওই যেদিকে আমরা উনি বলতেছে এটা রুলিং করা, কিন্তু আমরা দেখি নাই রুলিং করে নাই এবং তার প্রমাণও আছে। ওই আপনি একটু দেখাইয়া দেন, তার প্রমাণও আছে, মাটিগুলা নিচে যাইতেছে, রুলিং করলে এইভাবে যায় না। এছাড়া বালিগুলো একটু দেখা যায় বলে? বালিগুলা ওই তো আছে, ওই সমস্ত বালিগুলা গাঁথনি লাগি ব্যবহার করতেছে, দেখান একটু। এই বালিগুলা মাটি বালু যারে হয়, এগুলা দিয়ে যদি ইটের গাঁথনি ভরা হয় গাঁথনি দুর্বল হয়। এই বালিগুলো ওই যে ওনারা কাজ করতেছে ওই জায়গাটাও একটু দেখান আপনি। আমরা দেখেছি বা মালের মধ্যে ময়লা, গাছের রাস্তার এই ধরনের অনিয়ম কাজের লাগি আমরা এলাকাবাসীর পক্ষ থাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করি, আর রাস্তাটা যাতে সঠিকভাবে কাজ হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আচ্ছা, ধন্যবাদ। অভিযোগগুলো যে আর যে কোন কারণে তাদের যে প্রশ্ন করছিল যে ডালাই ফাটা, মানে যে ডালাইগুলো আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ইঞ্জিনিয়ার ওনার সাথে আমরা কথা বলছি, ওনাকে বললাম যে রাস্তাটা ফাটে কেনে, ফাটল ধরলো কি কারণে? উনি বলতেছে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করতেছেন, এই কেমিক্যালের কারণে রাস্তা ফাটতেছে। তো কেমিক্যালের কারণে বিভিন্ন জায়গার তো রাস্তাগুলাত কেমিক্যাল ব্যবহার করা হয়, অন্য জায়গায় তো আমরা এই ধরনের ফাটল দেখি নাই। উনি বলেছেন একটু আগে, আমিও বলেছিলাম যে মাসের মধ্যে নাকি অটোমেটিকলি এই যে ফাটলগুলা বন্ধ হয়ে যাবে। তো উনি কি ধরনের ভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করতেছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমরা তো বিভিন্ন জায়গায় দেখি কেমিক্যাল ব্যবহার হয়, রাস্তা তো ফাটল দেখলাম না। আমরা কি তার ফাটলগুলো দেখতাম পারবো? অবশ্যই দেখতে পারবেন, সামনে যান। তো আপনার অভিযোগ প্রথম হচ্ছে এখানে সিলেটি ভাষা যেটাকে মাটিয়া বালু বলে? জি জি জি, ওই যে আরো বালুগুলা বিভিন্ন জায়গাতে আছে, দেখতে পারবো। ওই ধরেন ওগুলা দিয়ে ব্যবহার করা বালুগুলা। সিমেন্ট মিক্স করছে, ওই যে সিমেন্ট মিক্স করছে, একটু দেখাও।
ওই যে সিমেন্ট মিস এখানে সিমেন্ট মিস করা নি সিমেন্ট মিস করা মিস করা ওই যে গাঁথনি গাঁথনি ওই যে জি জি ওইটা কি ইয়ে হইলো ওইটা কি বালু হইলো এই মালগুলো কোথা থেকে এনেছেন ওই যে ওরা গাঁথনি করতেছে ইট গাঁথনি করতেছে যে ভাঙ্গে দেখাচ্ছেন একটু ওই তো ওই যে ওই যে ইট গাঁথনি তার সিমেন্ট গুলাটা আমি আনছি দর্শকদের দেখাচ্ছি তারা যে গাইডওয়াল দিচ্ছে অর্থাৎ তারা যে গাডওয়াল দিচ্ছে গাডওয়ালের মাল এই এটা হচ্ছে গাডওয়ালের মাল আমি হাতে করে আনছি ওই যে আচ্ছা এই মালগুলো আপনারা তো নিজেরাও বাড়ির বিল্ডিং করছেন না 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 এগুলো এগুলো কদিন থাকতে পারে গাডওয়াল এইটা কইতো থাকবো এটা থাকবো কইতো এটা সাথে সাথে উঠিয়া যাইব মাসখানেক 2 বছর যাইতে পারে আচ্ছা বছর যাইতে পারে এখন আমরা 4 কোটি টাকায় সরকারে রাস্তা করাইতেছে এখন ওগুলা যদি 4 কোটি টাকার রাস্তা তো ওগুলা ব্যবহার হয় আর এগুলা আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেবো আমরা বাঙ্কা থাকা তো ভালো সরকারের এই বিয়ে না করিয়া আমরা তো বাঙ্কা থাকাও ভালো আপনার রাস্তাঘাট কতটুকু সঠিক করে আপনার বাড়ির সামনে আমি জিগাইলাম ইঞ্জিনিয়ারের কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে জিগাইলাম যে আপনাদের বালু কয় ইয়ে লাগে মানে কয় পয়েন্ট লাগে কয় পয়েন্ট বালু আপনাদের ইয়ে কই আপনি জান ইঞ্জিনিয়ার অফিসে গিয়ে জানেন কয় পয়েন্ট লাগবে আমি বললাম যে 2 পয়েন্ট লাগবে না 4 পয়েন্ট লাগবে না 5 পয়েন্ট লাগবে এখন সে বলে আপনি ইঞ্জিনিয়ার অফিসে যান যাইয়া দেখেন ওইটা তো কোনো পয়েন্ট ছাড়া ওইটা তো মাটি দুম মাটি ওই মাটিয়ে কি কাজ হয় মাটি দিয়ে কেউ কাজ করে ওই যে দেখাইতেছি এটা তো আমাদের স্বার্থহীন কিছু নয় দর্শক সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিখা ইউনিয়নের ঐতিহ্যবাহী বন্নি গ্রাম থেকে যুক্ত হয়েছে তাদের গ্রামের রাস্তা এলজিডি রাস্তা প্রায় 3 কিলোর মতন আগে একদিক হয়ে যায় 10 ফুটের মতন আর এখন বাকিগুলো হচ্ছে সম্ভবত রাস্তা 12 ফুট আর ওনারা যা জানালেন যে তাদের যে অভিযোগগুলো আমরা কিন্তু এক এক করে জানছি এখানে তাদের গ্রামেরই সন্তান কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হুসাইন ওনার কাছে একটু যাচ্ছি আসলে উনি এখানে এসেছেন ভাই একটু যদি আপনি জানান যে আপনার গ্রাম আপনি কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহ্বায়ক কমিটির অপরদিকে আপনার গ্রাম এই যে কাজ হচ্ছে এই কাজ নিয়ে গ্রামবাসীর মুরব্বিয়ান অভিযোগ করেছেন আমরা এসেছি সিলেট থেকে একটু যদি প্লিজ জানাতেন এই কাজ আমরা ইয়া সরজমিনে যা দেখছি সারা দেখা আমরা এই কাজগুলা মানে অটিকর কোনো সঠিক কোনো কাজ না সারা অনিয়ম ওই দেখেন সারা অনিয়ম মানে মাটিয়া বালু দিয়ে তারা কাজ করতেছে এটা আমরা মানে এলজিডি যে রাস্তা মানে যারা কন্ট্রাক্ট আনছে আমরা তারা মানে দ্রুত মানে এটা আচ্ছা আমরা যে রাস্তাতে আছি এটা শুনছি আগামীকালকে ঢালাই দিব এটা সত্যি নাকি হ্যাঁ আগামীকালকে তারা ঢালাই দিবে এই দেখেন হ্যাঁ না তারা রুলিং করছে না আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কোনো রুলিং করতেছে না আনা রুলিং এ তারা মানে ঢালাই ক্যামেরার সামনে যে মিক্সার মেশিন রাখা এটা তারা আগামীকালকে তারা ঢালাই খাচ্ছে হ্যাঁ ঢালাই কাজ করবে তারা শুনছি যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট কোন যে অভিযোগগুলো যেমন একটা হচ্ছে তাদের বালির সমস্যা বালু ওই যে শিব পাথর দিয়ে ঢালাই করতেছে ওই যে পাথরগুলো ওগুলা পাথর হলো ওগুলা দিয়ে কাজের মাল হইলো ওগুলা ওই যে শিব পাথর দিয়ে কাজ করতেছে এগুলা 3-4 দিয়ে করতো কাজ ওগুলা দিয়ে করতো কাজ 3-4 দিয়ে এগুলা তো আগের মাল এগুলা নিচের মাল 2-4টা হচ্ছে ওই যে ওগুলা দিয়ে এগুলো নিচের মাল সাদা পাথর নিচের মাল ওই যে ওগুলা দিয়ে ওগুলা তো কাজের মাল ওই যে ওটা মাল দিয়ে কাজ হয় ওটা কোনো কাজ হইলো সরকারের আচ্ছা আপনি একটু পয়েন্ট টু পয়েন্ট কইবা যে আর একটা অনিয়ম হচ্ছে মানে যেগুলা সাইড ভরার মানে করার কথা ছিল সে সাইডগুলো মানে ঠিকমতো ভরা হচ্ছে না হ্যাঁ এই দেখেন সাইডগুলো ঠিকমতো ভরা হচ্ছে না এটা বন্যার সময় কিন্তু ভেঙে চলে যাবে আচ্ছা প্রথম হচ্ছে আপনাদের বালু তো অভিযোগ হ্যাঁ যে মাটি বালু ব্যবহার করা হচ্ছে বিট বালুর নামে এরপর রুলিং সারা রাস্তা হচ্ছে হ্যাঁ রুলিং সারা রাস্তা হচ্ছে রাস্তা যত জায়গায় ডালাই হয়েছে ডালাই ফেটে যাচ্ছে রাস্তায় যে ডালাই হওয়ার পরে যে পানি বেঁধে দেওয়ার জন্য যে বাদ দেওয়া হয় কচুরি পানি দেওয়া হয় তা দেওয়া হয়নি না সবসময় দেওয়া হচ্ছে না রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য যে চৌকিদার দরকার বা দেখাশোনার জন্য কোনো লুকই দেওয়া নাই না তারা যেমনটা মনে হয় এমন ব্যবহার করছে অপরদিকে ইট কিন্তু ম্যানুয়াল ইট ব্যবহার না করে তারা অটো ইট ব্যবহার করছে তারা বলছে এটা তারা স্টেটমেন্টে আছে আচ্ছা আমরা একটু মাইক্রোফোন আনবো ধন্যবাদ জানাই আর কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হুসাইনকে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলছি এরিয়ার যারা যুক্ত হবেন হয়তো আপনাদের মনে প্রশ্ন থেকে যেতে পারে যে নুমান ভাই যেটা বললেন যে বাদের ব্যাপারে এই যে গতকালকে ডালাই হয়েছে নতুন ডালাই হলে প্রথম আমরা দেখি যে আমরা যখন ঘর বাড়ি তৈরি করি যখন ইটের ঘর থাকে তখন আমরা কি করি যখন ঘর তৈরি হয় এরপর থেকে পানি দেওয়া শুরু হয়ে যায় ঠিক রাস্তার কাজ টেকসই হতে হলে বা রাস্তাকে টিকিয়ে রাখতে হলে ডালাইয়ের পর সাথে সাথেই কিন্তু বাঁধের প্রয়োজন হয় অর্থাৎ এখানে কিন্তু
আমরা যতটুকু স্বাভাবিকভাবে বলতে পারি যে এই যে গতকালকে ডালাই হয়েছে বা 2 দিন আগে ডালাই হয়েছে, এখানে কোনো বাদ নেই, এখানে বাদের কোনো চিহ্ন নেই। যদি তারা বলে যে আমরা বাদ দিয়েছি, পানি দিয়েছি, কোথায় সেই বাদের চিহ্নটা কোথায় আর পানি কোথায়? বাদ নেই, পানি নেই, কচুরুপানা নেই, কাদা নেই, কোনো কিছু নেই। অর্থাৎ তারা এভাবেই করে যাচ্ছে। এভাবে যদি কাজ করে, কি এমন কেমিক্যাল যে রাস্তা দিবে ফাটা, কি এমন কেমিক্যাল যে 1 মাস পরে আবারও সেই ফাঁকাগুলো ভালো হয়ে যাবে অটোমেটিকলি? আসলে উনি আবার বলছেন যে আমার কাজের বিলই উঠবে না যদি আমি সঠিক না করি। তবে উনি কতটুকু সঠিক আছেন আপনারা বলেন, যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন এই এরিয়ার। আসলে তারা কাজ করে তাদের বিল উঠিয়ে নেবে, কিন্তু এরিয়ার যারা আছেন তারা কতটুকু উন্নয়ন পাচ্ছে, কেমন উন্নয়ন পাবে, একটা কথা থেকে যাচ্ছে। এই এরিয়ার অনেকে আমার সাথে কিন্তু কমেন্ট করছেন ইতিমধ্যে। আমরা একটু সাইড দেখাতে চাই। এই যে গতকালকে ডালাই করা হয়েছে, এই যে ডালাইয়ের ছিদ্র, এই যে ডালাইয়ের ছিদ্র, একটু সামনে যাই ক্যামেরা ধীরে ধীরে নিয়ে। গতকালকে ডালাইয়ের পর এখানে কোনো বাদ দেওয়া হয়নি। এই যে ডালাইগুলো ছিদ্র হয়ে যাচ্ছে, এই ছিদ্রগুলো কিভাবে অটোমেটিকলি ভরে যাবে আপনারা বলেন? আসলে আপনারা যদি নিজ নিজ অবস্থান সচেতন না হন তাহলে সামনে ফাটা আছে। অনেকে কমেন্ট করেছেন যে গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেটা আলোচনা করার জন্য প্রয়োজন। ধন্যবাদ। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আসলে নিজ নিজ অবস্থান নিয়ে দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি আপনি অনিয়মের বিরুদ্ধে দাঁড়ান, আপনাকে দেখে আরো একজন দাঁড়াবে, এই এরিয়ার মানুষজন তার সফলতা ভোগ করবে। আসলে অনেকে আমরা বলি যে যদি আমি বাধা দেই কাজ বন্ধ হয়ে যাবে। আরে ভাই, কাজ বন্ধ আর কি, এখানে অন্য একজন আসবে, অন্য একজন করবে। সরকার বিল দিয়েছে, কাজ করে তো বিল নিতে হবে। কাজ একদিকে করা, আচ্ছা জয়েন্টে ফাটা হলে মেনে নেওয়া যায়, জয়েন্ট ছাড়া ফাটা আমরা একটু দেখতে চাই। এখনো রাস্তায় একটা গাড়িও উঠেনি। বন্নি গ্রামের যারা আছেন, বন্নি গ্রামের মুরব্বী এমনকি যুব সমাজের পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে তারা অন্য একটি রাস্তা ব্যবহার করছেন গাড়ি যাতায়াতের জন্য। এমনকি যে জায়গায় ডালাই নেই সেই জায়গায় গাড়ি যাওয়ার জন্য দিচ্ছেন, কিন্তু নতুন ডালাই গাড়ি দেওয়ার জন্য তারা পানি দিচ্ছে। অবশ্যই আপনারা বলতে পারেন যে পানি দিচ্ছে কিনা, পানি দিচ্ছে। এই যে বাচ্চারা পানি, কোনো ধরনের কোনো বাদ নেই এখানে, বাদ দিয়ে যে পানি রাখার ব্যবস্থা এমনটা নেই। একবার পানি দিলে কি এই ডালাই টিকবে, কতটুকু টেকসই হবে একটু আমরা দেখাতে চাই। যারা আমার সাথে আছেন কোন জায়গা, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার, অর্থাৎ সিলেট বিভাগের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিকা ইউনিয়নের বন্নিগ্রাম। আচ্ছা, আপনার রাস্তার নাম? সহজ পশ্চিম বন্নি রাস্তা। এই যে রাস্তার ফাটা, জানি না আসলে আপনাদের দেখাতে পারছি কিনা। এই যে বালা জায়গায় ফাটা, এটা কিন্তু জয়েন্ট নয়, প্রতিটি জায়গায় ফাটা। এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে প্রতিটি জায়গায় ফাটা, অর্থাৎ প্রতিটি দাঁড়ি যেখানে রয়েছে। রুলিং ছাড়া রাস্তা, দুর্বল বালু, ছোট পাথর। আসলে এরপর যে জায়গা থেকে মাল তৈরি করা হচ্ছে মানুষ দেখতেই পারছে না, অর্থাৎ পার্কের ভিতর থেকে। এই যে ফাটল, আসলে প্রতিটি জায়গায় কি জয়েন্ট? প্রতিটি জায়গায় জয়েন্ট ওর কোথায় নয়, এমন হচ্ছে পরিস্থিতি। এই যে ফাটলগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে এভাবে যদি প্রতিটি জোড়ায় ফাটল হয়, এই ডালাই টিকবে কয়দিন? অর্থাৎ এলজিডির পক্ষ থেকে কি তাদের এরকম এস্টিমেট দেওয়া হয়েছে? একটা প্রশ্ন থেকে যায়, এরকম এস্টিমেট থাকলে এমন রাস্তা কয়দিন টিকবে? আসলে একটু জানতাম চাই, কত টাকার কাজ আপনারা? এটা আমাদের এই রাস্তা হইলো 400 কোটি টাকার কাজ। ও রাস্তা 4 কোটি টাকার কাজ। আমাদের সিলেট হইলো 400 কোটি টাকার কাজ। আমাদের বর্ণি রাস্তা হইলো 400 কোটি টাকার কাজ। আমরা রাস্তা 4 কোটি টাকার কাজ। আমাদের বর্ণির উত্তরের রাস্তা যেটা, এটা 4 কোটি টাকার কাজ। ধন্যবাদ। 4 কোটি টাকার কাজ হচ্ছে। তবে এই যে ধরলাম জয়েন্ট, সব অবশ্যই সব দেখানো প্রয়োজন। জয়েন্ট ছাড়াও আপনার সাথে একটু কথা বলি। আপনার বাড়ির পাশেই রাস্তা, একটু ঘুরবেন। আপনার বাড়ির পাশেই রাস্তা, আমরা সাথে সরাসরি লাইভ অনেক আছে, একটু মাইক্রোফোন হাতে। আপনার বাড়ির পাশে রাস্তা, তারা অবগত করছিলাম। আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে রাস্তা, আমি তারা কাজ করে তারা তো আমি বারবার বলছি যে রাস্তা ফাটে কেল লাগি, তারপরে রাস্তা পানি দেওয়া হয় না। রাস্তা তো সাইড বান দিয়া নিমইলে পানি দেওয়া হইতো, রাস্তা পানি দেওয়া হয় না। এমনি 5 দিয়ে তারা পানি মারে, 1 মিনিটও পানি থাকে না। পানি তো রাস্তায় তো মালে তো পানি পাইতেছে না। না কচুরিপানা বাদ এখন পর্যন্ত দেয় না। কিছু জায়গা দিছিল সামনেও অনেক আচ্ছা দেয় না, বিলাজুর দিছিল। এখন
হয় এখন তো আর ছবি তোলা লাগিলে অল্প দিছিল কেন, এখন তো আর কোনো এই রাস্তা মাত্র বাদ তো এখন আর বাবা নাই, বাদ তুমি নিজে দেখো না বর্তমানে তো এই জায়গায় বাদ তো নাই, আমি মুখে যা বলছি তা তো বাস্তবে প্রমাণও তো আছে, এখন তো রাস্তা চোখকেও তো দেখা যায় রাস্তা বাদ নাই। ধন্যবাদ। আসলে দর্শক আমরা অনেক জায়গায় এসেছি, কতটুকু জায়গা গত 2 দিনে ডালাই হয়েছে, গত 2 দিন ডালাই হলেও এই জায়গায় কোনো বাদ নেই, কোনো চিহ্ন রেখা আমরা দেখছি না যে এখানে কচুরিপানা রয়েছে, কাদা রয়েছে বা বালু সিমেন্ট দিয়ে বাদ দেওয়া হয়েছে। উনি আবার বললেন যে কচুরিপানা নাই, গ্রামের প্রতিটি খালে, প্রতিটি বিলে, প্রতিটি পুকুরে প্রচুর কচুরিপানা আছে, চাইলেই তারা দিতে পারতো, চাইলেই তারা ডালাইয়ের উপরে কচুরিপানা দিতে পারতো, চাইলেই তারা বাদ দিতে পারতো, বাদ দিয়ে এমনকি পানি আনার জন্য আসলে এই গ্রামে রাস্তার পাশেই খাল রয়েছে, রাস্তার পাশেই পুকুর রয়েছে, চাইলে প্রতিদিন পানি দেওয়া যাবে, এমন নয় যে পানি তারা অন্য জায়গা থেকে কিনে আনতে হবে, অন্য জায়গা থেকে খরচ করে আনতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত পানি দেওয়া হচ্ছে না, বা যদি তারা বাদ দিয়ে পানি দিত, পানি থাকতো, তাহলে তো এমনটা কথাই ছিল না। ডালাইয়ে ফাটা, অর্থাৎ তারা যে রাস্তা করছে ডালাইয়ে ফাটা, ইট অটো ইটগুলো কিন্তু একটি ইটের সাথে আরেকটি ইট লাগলে ভেঙে যায়। অপরদিকে মানুষজন গাডওয়ালে লাথি দিলে, মানে পুরাতন গাডওয়ালও যে জায়গায় অনেকটা পুরুত্ব রয়েছে, এই গাডওয়ালও কিন্তু পায়ের ইশারায় ছুটে যায়, অটোমেটিকলি ইটগুলো গাডওয়ালের ইটগুলো খসে পড়ছে। ডালাইয়ে ফাটা। তারপর এখানের যে বালিগুলো মাটি বালু, যেটাকে সিলেটি ভাষায় বলে, উনি বলছেন যে বিট বালু দিয়ে গাডওয়াল, বিট বালুতে যে গাডওয়াল বলছেন, যে বিট বালু মানেই কি যে এমন বালি যে বালিগুলো আসলে হাতে নিলে কাদা মনে হবে, এমনকি তারা যে গাডওয়ালে যে মাল ব্যবহার করছেন সেই মালগুলো হাতে নিলে মানে মনে হয় যে এই মাল দ্বারা কোনো জয়েন্টই লাগবে না, অর্থাৎ এই ডালাই কয়দিন টিকবে। অপরদিকে এই এরিয়ার মানুষজন, আরেকজন ভাই বলছেন, জি ভাই, জি বাইবেটারও মারা হয় না, যে সময় হয় যে সময় ডালাই করে, মানে ডালাই যে সময় সারে মাল চারে, এই সময় বাইবেটার মারা হয় না। ফয়সল ভাই, আপনি একবার আইবা, ওই এরিয়াতে আইয়া দেখবা, নিজে দেখবা যে আসলে খতায় খাজে মিল আছে কিনা। আপনি দেখবা যে ডালাইত ফাটা, এরপরে বালিগুলো মাটি বালু, মানে অর্থাৎ যে জায়গায় রাখা, মাটির উপরে রাখা, মাটি আর বালুর মধ্যে নেই কোনো তফাৎ। এরপর রাস্তা ডালাই হওয়ার পর এখানে তারা কোনো ধরনের কিছুই ব্যবহার করছে না, যে যাবে, অর্থাৎ যে বাদ দেওয়ার কথা, পানি দেওয়ার কথা, পানি রাখার ব্যবস্থা করার কথা, কোনো কিছুই নেই। এই যে তাকালে আপনি খাল দেখতে পারবেন রাস্তার পাশে, যেদিকে তাকাবেন আপনি রাস্তার খাল দেখতে পারবেন। এরপর পর্যাপ্ত কচুরিপানাও আছে। অর্থাৎ তারা কেমন কাজ করছে, কেমন উন্নয়ন হচ্ছে, এরিয়ার মানুষজন এরকম অভিযোগ তুলছে। অর্থাৎ তারা আজকে এমনকি স্বয়ং তারা যেটা বললো যে ভাই আপনি নিজে দেখেন, আমরা লাইভে যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি, যে তারা বলেছেন ভাই বেডার সারা কাজ হয়েছে, ডালাইয়ে ফাটা, আমরা ডালাই ফাটা দেখাতে পেরেছি, ইট দেখাতে পেরেছি, ইট যে হাতের ইশারায় উঠে যাচ্ছে তা দেখাতে পেরেছি, তারপর বালিগুলো দেখাতে পারছি। রুলিং ছাড়া যে যতটুকু জায়গা, অর্থাৎ এই যে ব্রিজ, ক্যামেরার সামনে যে ব্রিজ আপনারা দেখছেন, ব্রিজের পরে একটু সামনে যাই, একটু সামনে গেলে আমি দেখাতে পারবো। আমার এক ভাই কমেন্ট করেছেন, ডালাই দেওয়ার আগে আমরা নিজ চোখে দেখেছি নিচে যে ইটগুলি ব্যবহার হয়েছে 2 নম্বর ইট। ধন্যবাদ আপনার এই কমেন্ট করার জন্য। মোহাম্মদ আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একটু ক্যামেরার সামনে আপনারা যদি তাকান, এই যে জায়গা, অর্থাৎ এই ব্রিজের সামনে মিক্সার মেশিন রয়েছে, আগামীকাল কি তারা ডালাই দিবে, তারা কিন্তু অন্য কাজগুলো সেরে নিচ্ছে। আমরা একটু দেখাই, যদি রুলিং করা হয় তাহলে এমন কি হবে। এগুলো কিন্তু তারা নর্মালি প্রস্তুত করে রেখেছে, এই প্রস্তুত করার পরই তারা কাজ করবে। উপরে যখন তারা পানি দিয়েছে, সম্ভবত একটু পানি দিয়েছে, পানি দেওয়ার কারণেই কিন্তু বিভিন্ন সাইড দিয়ে ইটের সাইডগুলো রাস্তার মধ্যখানো গর্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি দেখা যায় যে ডালাইয়ের আগেই গর্ত, তাহলে ডালাইয়ের পরে হবে কি, এমন একটা কথা কিন্তু থেকে যায়। আমরা সামনে যাইমো, আবার আপনারা দেখাইবার চেষ্টা করবো যারা এখন যুক্ত হইছেন, যে আসলে আপনি কিতা দেখতে চাইরা, অবশ্যই কমেন্ট করবা। ওগুলো আগামীকালকে ডালাই করা হইব। এলজিডির রাস্তা, এখানে ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম আইসলা, তো তারা কইছেন যে তার কাজও কোনো ধরনের ভুল নাই, তারা এস্টিমেট অনুযায়ী করা,
মানে এস্টিমেট অনুযায়ী তারা যে কাজগুলো করে যাচ্ছেন, এমনকি এখানে কি বালু কি পাথর কি ব্যবহার করা হবে সবগুলো এস্টিমেট অনুযায়ী করছেন। তবে এস্টিমেট অনুযায়ী যদি তারা পাথর বালি সিমেন্ট দিয়ে থাকেন তাহলে ডালাই ফাটছে কেন? এ কেমন কেমিক্যাল? আর এই কেমিক্যাল ব্যবহার করলে অটোমেটিকলি রাস্তা নাকি ভালো হয়ে যাবে আবার 1 মাস পরে। এরপরে হচ্ছে বালিগুলো কি বিট বালু মানেই কি এমন বালি যে বালিগুলো একেবারে মাটির মতো মনে হবে? অর্থাৎ এই যে নিচে যে বালি দেখছেন কাজেই সেই বালু। এই যে মাঝে মধ্যে এরকম গর্ত আছে, এই যে গাইডওয়ালের পাশে এই যে গর্ত, এখানে যদি রুলিং করা হতো তাহলে এমন গর্ত হওয়ার কথাই নয়। রুলিং করা হলে এই যে এখানে পাড়া দিলে এরকম দাবার কথা নয়। যদি রুলিং করা হতো তাহলে পাড়া দিলেই এমন কথা নয়, মানে এরকম গর্ত হওয়ার কথা নয়। এই যে ক্যামেরার সামনে আরেকটি, জি এগুলো কিন্তু কেউ কিন্তু হাত দ্বারা পা দ্বারা করেনি। আপনারা যদি একটু ক্লিয়ার করে তাকান দেখতে পারবেন যে এই যে পানিগুলো ওদিকে গিয়েছে, এগুলো কিন্তু পানির ইশারায় গর্ত হয়েছে। এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেকে কমেন্ট করছেন যে বালু কাজ হয় না, এমনটাই অভিযোগ করছে তারা। তবে গ্রামবাসীর আমরা অভিযোগের খাতিরই তুলে ধরছি, জানাতে চাই যে আসলে যারাই কাজ করছেন যে জায়গায় আছেন সঠিকভাবে কাজ করুন, আপনার দায়িত্ব আপনি পালন করুন। তবে দায়িত্ব অবহেলা করবেন বিনিময়ে তার ফল আপনাকে পেতে হবে, বুক করতে হবে। তবে এই গ্রামবাসীর অভিযোগ আমরা হুবহু আকারে তুলে ধরার চেষ্টা করছি। এই যে যদি রুলিং করা হতো তাহলে এমন হবে কেন? গার্ডওয়ালের সাইডে দিয়ে কেনই বা পানি সরার রাস্তা পাবে, কেনই বা বালু নেমে যাবে বিভিন্ন জায়গায় কেন এমন হবে? এই যে অর্থাৎ তাদের অভিযোগ আমরা তুলে ধরেছি। জি ভাই একটু যদি সময় দেন। এই যে আর একটু সামনে গেলে সব দিকেই কিন্তু এমন। এই যে যারা দেখতে চাচ্ছেন এই তাদের রুলিং করলে এমন হবে কেন? রুলিং করলে এমনটা হবে কেন? এরপর তারা লোহা দেখাশোনার জন্য একজনকে রেখেছেন, উনাকে তারা দায়িত্ব দিয়েছেন রাস্তা দেখার জন্য। আসলে একটা দোকানে যদি একটি সিসি ক্যামেরা রাখা হয়, সেই সিসি ক্যামেরা কি বাজারের জন্য রাখা হয় নাকি সেই দোকানের জন্য রাখা হয়? অর্থাৎ তারা কিন্তু কোনো চৌকিদারের ব্যবস্থা করেনি, তারা এক দোকানের সিসি ক্যামেরা দ্বারা এক বাজার চালাতে চায়, এমনটাই মনে হচ্ছে। অর্থাৎ এমনকি উনাকে প্রশ্ন যখন আমি করি যে ভাই কোন বালি কত পয়েন্ট বালু আপনি ব্যবহার করবেন, উনি বললেন যে আপনি এস্টিমেট দেখে নেন, আপনি বা কোম্পানিগঞ্জ চলে যান, এরকম। অর্থাৎ উনি গ্রামের মানুষকে কোনো কিছু বোঝাতে রাজি নয়। এই হচ্ছে তাদের রুলিং। অর্থাৎ তারা বিল উঠাতে চায়, তারা আপনার আমার কি যারা কমেন্ট করছেন যে ইঞ্জিনিয়ার কোথায় বা কারা কাজ করছে, অনিয়ম হচ্ছে, আপনারা আসেন, আপনারা দেখেন, আপনারা নিজেও দেখেন, প্লাস আপনারা মন্তব্য করতে পারেন, মন্তব্যের দুয়ার খোলা, নিজে আপনি মন্তব্য করবেন, দেখবেন। আচ্ছা, নতুন গাডওয়ালে আসলাম, আমি আরো একটু ছবি তুলবো পশ্চিম দিকে গিয়ে। আসলে ডালাই এবং ইটের যে ব্যবধান, গাইডওয়ালের ব্যবধান, সেগুলো আপনাদের A to Z আকারে আপনারা বিস্তারিত আরেকটি ভিডিও পাবেন ইনশাল্লাহ। কয়েস ভাই কমেন্ট করেছেন, বুরহান উদ্দিন কমেন্ট করেছেন, ধন্যবাদ। এই হচ্ছে তাদের কাজ। মাল আপনারা বলতে পারেন যে ভাই নতুন মাল নরম হতে পারে, একটু মাল আমি হাতে নিলাম, এই মালগুলোর দিকে যদি আপনি তাকান যে হাতের ইশারায় বালুগুলো গুনা যাচ্ছে, এই যে মাল হাতের ইশারায় যদি বালিগুলো গুনা যায় তাহলে এখানে সিমেন্ট আছে কয়টা, আর এই বালিগুলো কি, আর এই মালগুলো কি, কেমন জয়েন্ট হবে, জয়েন্টটা কেমন হবে, কয়দিন টিকবে? আমাদের আসলে 6 ঋতুর দেশ বাংলাদেশ, বর্ষাকালে যে বন্যা হয়, বন্যা অধ্যুষিত অঞ্চলে এই বন্যার ধাক্কায় কিন্তু প্রথম বছরই চলে যাবে, তারা নাকি 2 বছর রক্ষণাবেক্ষণ করবে। আমরা তো দেখেছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে হাইটেক পার্কের কাছে যখন ভেঙে গিয়েছিল, তখন আমরা দেখেছি, আমরাই খোঁজ করে তাদেরকে এনেছি, তারা দেখেনি। অর্থাৎ আমি প্রশ্ন করলে তারা আমাকে উত্তর দিতে রাজি নয়, গ্রামের মানুষ প্রশ্ন করলে উত্তর দিতে রাজি নয়। অর্থাৎ যারা আমার সাথে আছেন আপনারা অবশ্যই দেখবেন, আসবেন, এমনকি এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করব। বিস্তারিত আপনারা আগামীকালকে ইনশাল্লাহ আমাদের প্রাইম সিলেটেও পাবেন, এমনকি আমি যে পত্রিকার সাথে সংযুক্ত রয়েছি সেই পত্রিকায় পাবেন। আমরা শেষমেশ এই গ্রামের কোন একজনের সাথে কথা বলে আমরা বিদায় নিব। অনেক আছেন, গ্রামবাসীর অভিযোগ আমি তুলে ধরছিলাম, আমরা সেই অভিযোগ আকারে লাইভ করেছি। এখানে অনেকে কমেন্ট করছেন গ্রামের মেম্বার মুরব্বী মিলিয়ে এইসব কাজ বন্ধ করেন, ইঞ্জিনিয়ার আনিয়ে দেখেন। আসলে
ইঞ্জিনিয়ার আনিয়ে দেখান। ইঞ্জিনিয়ার নিজেই বলছেন যে আমরা কাজ সঠিক করছি। এগুলা যদি সঠিক করে থাকেন তাহলে বালির বদলে মাটি কেন? সঠিক যদি করে থাকেন তাহলে ডালাইয়ে ফাটা কেন? সঠিক যদি করে থাকেন গতকালকে ডালাইয়ে তাহলে বাদ নাই কেন? কিউরিসেট অর্থাৎ যাই বলেন আপনি, পলিথিন বলেন, পলিকাবার বলেন, কাদামাটির বাদ বলেন আর বালির বাদ বলেন, কোন বালি দেখি নাই। অর্থাৎ এক কেমন কেমিক্যাল যে মাস পরে অটোমেটিকলি ফাটা বন্ধ হয়ে যাবে, এক কেমন কেমিক্যাল যে বালির সাথে সিমেন্ট না হলেই গাইডিওয়াল হয়ে যাবে। অর্থাৎ আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যতটুকু তাদের অভিযোগ ছিল ততটুকুই করেছি, এমনকি লাইভে কথায় কাজে মিল রেখেছি। এখানে গ্রামের 2 ওয়ার্ডের 2 জন মেম্বার আমার লাইভে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি এখানের ইঞ্জিনিয়ার একজনের সাথে কথা বলছিলাম, উনি আমার সাথে কথা বলতে রাজি নয়, তবে উনি বলেছেন যে এস্টিমেট অনুযায়ী কাজ করছেন। অপরদিকে গ্রামের মানুষের সাথে কথা বলছে। ভালো থাকুন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।